বড় বড় ডাক্তারও দেখাইছি, দেখছে, দেখার পর ওষুধ দিছে, একটু কমে থাকতো। কমে থাকার পরে দেখা যাচ্ছে একটু ঠান্ডা, একটু দেখা যাচ্ছে মোটর সাইকেলে এখান থেকে 5-2 কিলো বন্ধুর সাথে গেলাম, এমন সর্দি লাগে গেল, আমি আর কথা বলতে পারতেছি না। ওনার দুই পাশের চারটা চারটা আটটা সাইনাসই তার পলিপে ভরা ছিল। আমরা সিটি স্ক্যান করে তার রোগটা ধরি, যে সার্জারি করি তার নাম হচ্ছে ফেস মানে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এই সার্জারিতে আমরা ক্যামেরা দিয়ে নাকের মধ্যে দেখে দেখে প্রত্যেকটা সাইনাস থেকে পলিপ গুলো ক্লিয়ার করে নিয়ে এসেছি এবং সাইনাসের মুখগুলো ওপেন করে দিয়েছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন এখন? জি আলহামদুলিল্লাহ। আপনার কি কি সমস্যা ছিল একটু বলেন। আগে আমার সমস্যা ছিল, একটুতেই নাক বন্ধ হয়ে যাইতো, নিঃশ্বাস ফেলাতে পারতাম না, মুখ দেখতে যাইতে হইতো। বাইরে থেকে সবসময় দেখা যাচ্ছে রাত 1টা-1:30টার দিকে দিত না, টহল দিত যে নাক বন্ধ হয়ে আবার আটকে যায়, আবার হলে সমস্যা হলো নাকি এরকম। নাকি বন্ধ পাইতাম না। বন্ধ পেতেন না? আচ্ছা। আবার বাহিরে যাবো, মাথা একদম হয়ে যাবে, মাথা ঘুরবে আমার, ও, মানে কোনো কাজ করতে পারতাম না ঠিক মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাছাড়াও পড়াশোনা শেষ করছি, যে চাকরি বাকরি করবো, আমার ধৈর্য হয় না। মানে এত কিভাবে চাকরি বাকরি করে, কিভাবে এত বসে থাকে, মানে মাথা আমি সোজা রাখতে পারি না, মাঝে মাঝে এরকম মনে হয়, শরীর দুর্বল লাগে। আচ্ছা আর এনার্জি পরিমাণ খুবই বেশি। এই সমস্যাগুলো তার মধ্যে আবার গরমের মধ্যে মনে করতাম যে নাকের বন্ধ আসবে, বা গরমের মধ্যেও নাক বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। আর শীত পড়লে তো খালি ভয় থাকে যে কি হবে চলতে হবে, বাইরে যাওয়া যায় না, কাজ টাজ থাকি, রান্না থাকি, তো ওগুলো যাওয়া খুবই সমস্যা। অপারেশন পরে এখন তো উন্নতি বোঝা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ, সব সমস্যার সমাধান হয়ে গেছে। সব সমস্যা এর আগেও অনেক কবিরাজ, মানে কবিরাজ বলতে ওই আপনার হোমিওপ্যাথি দেখাইছি, আচ্ছা, একটু হয়তো দেখা যাচ্ছে 2-3 মাসের জন্য ওষুধ দিত, একটু কমে থাকতো, কিন্তু ওটা আসলে সাময়িক। তারপরে আবার ডাক্তারও দেখাইছি, তারাও দেখছে, ওষুধ খাওয়াই, মানে বড় বড় ডাক্তারও দেখাইছি, দেখছে, দেখার পর ওষুধ দিছে, একটু কমে থাকতো। কমে থাকার পরে দেখা যাচ্ছে একটু ঠান্ডা, একটু দেখা যাচ্ছে মোটর সাইকেলে এখান থেকে 5-2 কিলো বন্ধুর সাথে গেলাম, এমন সর্দি লাগে গেল, আমি আর কথা বলতে পারতেছি না, বাইরেও থাকতে পারতেছি না, ঠিক এরকম। আচ্ছা আচ্ছা। তো ছুটি হবে, থাকার পরে আমি আপনার শরণাপন্ন হই। তারপরে এখানে আসি, আপনি যেগুলা সমস্যা বললেন, আমি পরীক্ষা নিরীক্ষা আপনি দিলেন, শুনলাম, করার পরে অপারেশনের জন্য বললেন, তারপরে আপনার কাছে অপারেশন করে আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু এখন আমার ভালো। যাক, আলহামদুলিল্লাহ। ওনার যেটা সমস্যা ছিল, ওনার যে সমস্যাগুলো উনি বললো, নাক বন্ধ হয়ে থাকা, তারপরে ঘ্রাণ কম পাওয়া এবং দম বন্ধ হয়ে যাওয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই সমস্যাগুলো সবগুলো হয়েছিল। আমরা পরীক্ষা করে দেখি যে তার যে সাইনাস আছে আমাদের নাকের আশেপাশে, ফেসের যে হাড়, এই হাড়ের মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে, সেগুলোকে বলে সাইনাস। ওনার দুই পাশের চারটা চারটা আটটা সাইনাসই তার পলিপে ভরা ছিল। আমরা সিটি স্ক্যান করে তার রোগটা ধরি, যে তার প্যান সাইনোসাইটিস উইথ নেজাল পলিপোসিস। এই জন্য আমরা কি করি, যে সার্জারি করি তার নাম হচ্ছে ফেস মানে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এই সার্জারিতে আমরা ক্যামেরা দিয়ে নাকের মধ্যে দেখে দেখে প্রত্যেকটা সাইনাস থেকে পলিপ গুলো ক্লিয়ার করে নিয়ে এসেছি এবং সাইনাসের মুখগুলো ওপেন করে দিয়েছি। তো মাশাল্লাহ, আল্লাহ রহমতে আজকে 3 সপ্তাহ পর উনি আসছে, অপারেশন 3 সপ্তাহ পর, এবং যে ফিডব্যাক পাচ্ছি তার সব সমস্যাই সমাধান হয়েছে। তো আপনার কিন্তু বেশ কিছু আরো নিয়ম মানতে হবে, আরো কিছুদিন আমি সব শিখাই দিলাম, এবার মানে ইনশাল্লাহ ভালো থাকবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকেন।